আচ্ছা, এক্সিবিশনে যাওয়ার কথা বললে আমি দেখেছি কেউ না বলে না। সুব্রত এক্সিবিশনে নিয়ে যাওয়ার একটা অফার দিল। দিদিকে কল করলাম, দিদি বলল ঠিক আছে, তাহলে আমিও চলে আসছি। বুবনের সঙ্গে কথা হলো, বলল তাহলে আমিও যাব। বাস সবাই মিলে এরকম প্রচণ্ড গরমে চলে এলাম এক্সিবিশনে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ। বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, ছেলেদের নিয়ে কোনো শপিংয়ের কথা ভাবা উচিত না। শপিং যে মেয়েদের কাছে একটা এক্সপিরিয়েন্স, সেটা তারা ভাবতেই পারে না। সোজা ডেস্টিনেশনে নিয়ে চলে যাবে, কি কেনার আছে কেনো, আর তারপরে চলো। আর ওই দেখো সুব্রত সোজা চলে এসছে মুক্তার কালেকশনের সামনে। আর এসে দেখলাম কাউন্টার ক্লোজ, বৌদি আজকে আসেইনি। বাস তার মানে আর কি, আর এখানে কোনো কাজ নেই, এবার বাড়ি চলো। কিন্তু সেটা বললে তার হবে না, দিদি তো এখন অবধি আসতেই পারেনি। বলল এই বেরোচ্ছি, তোরা ওখানে থাক। ওই দেখো এসে গেছে এখন। এই এক্সিবিশনটা দিদির বাড়ির খুব কাছে। দিদি আসার সাথে সাথে সুব্রত বলছে, দিদি চলুন, এখানে আর কিছু নেই, গিয়ে চার চপ খেয়ে আসি। দিদি তো অবাক, সে কি তোরা চলে যাচ্ছিস? আমরা সুব্রতকে বললাম তুমি ঘুরে এসো, দেখো কোথায় চাটা পাওয়া যাচ্ছে, আমরা ততক্ষণ একটু এক্সিবিশনটা ঘুরি। কিন্তু সত্যি বলছি আজকে প্রচণ্ড গরম ছিল। বৃষ্টি আসার আগে যে গুমোট গরমটা, প্রচণ্ড হিউমিডিটি, মনে হচ্ছে মাথা ঘুরেই পড়ে যাব। আর সেই জন্যই মনে হয় মুক্তার কালেকশন আজকে বন্ধ। যা গরম, চুলটুল খুলে এসেছিলাম, মাথায় উঠে গেছে। বাবারে, পালাতে পারলে বাঁচি এখান থেকে, এত গরম। দিদি বলছে কটনের কুর্তি আমার হবে, মানে এত দেখতে হবে না, তুই এখন আর অত মোটা নেই দিদি। স্লিভলেস না, স্লিভস বড় বড় দিদির জন্য কুর্তি। এই ধুতিটা খুবই সুন্দর ছিল, 550 বলছিল, 450 দিয়ে দিচ্ছিল, কিন্তু এত লম্বা, আমার 5-7 হাইট, তাতেই এত লম্বা মনে হচ্ছে, অন্যদের তো খুবই মুশকিল। তারপরে দেখতে শুরু করলাম এই হ্যারাম প্যান্টগুলো। আমি যোগা ক্লাসে যাই, ওখানে অনেককেই দেখেছি হ্যারাম প্যান্ট পরে যোগা করতে। গরমকালে যখন যোগা প্যান্টসগুলো পরতে ইচ্ছে করে না, তখন কিন্তু এগুলো খুব কাজ দেয়। 400-450 টাকা, আই থিঙ্ক ইটস কোয়াইট রিজনেবল। যাই হোক, দিদি তো নিজের সাইজের কুর্তি পেল না, কিন্তু আমি একটা হ্যারাম প্যান্ট কিনেই নিলাম। এইসব জিনিসগুলো আবার সবসময় পাওয়া যায় না। ইতিমধ্যে সুব্রত কিন্তু চায়ের দোকান, চপের দোকান সব কিছু খুঁজে পেঁয়াজি আলুর চপ নিয়ে একেবারে রেডি। চল আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরে খাই। আচ্ছা, কোনটা আগে খাবে? পেঁয়াজি? পেঁয়াজি খাবি না দিদি, আগে চপ খাবি? না ঠিক আছে, যেটা হলে পাওয়া গেছে বাড়ি গিয়ে খাবি? ওইটার মধ্যে ঢেলে নাও। না না, ঢালার তো নেই, এই এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটা খাও। হ্যাঁ, এই একটা করে খাও, যাও যাও যাও। হ্যাঁ, ভয় ভয় খাচ্ছে। হ্যাঁ, তোর থেকে একটু খাই। তুই বাড়ি না, আমার গোপুর খাচ্ছি খাচ্ছি, দাঁড়াও। আর পারবো না। ভালো খেতে না? ভালো। এরপর দিদিকে ড্রপ করে চলে এলাম বুবনের বাড়ি। ওয়েট করছি, উপর থেকে রূপা আমার ঘিয়ের ডাব্বাটা নিয়ে আসছে। কোথা থেকে যেন আনে রাজেশ? রাজেশ এখন বসে আছে, জিজ্ঞেস করি। তাহলে রাজেশ, ঘিটা কোথা থেকে আসে গো? বীরভূম থেকে? আচ্ছা। ওহ কি রং, ও বাপরে। ভুবনের বাড়িতে এই ঘিটা খেয়েই আমি বলেছি আমারও চাই। বাস 1 বছরের জন্য আর কোনো চিন্তা নেই। দিস ইজ নেক্সট ডে অ্যান্ড মায়া ইজ সেইং হ্যালো। যারা মায়াকে এখনো চেনো না, শি ইজ এ রেস্কিউড ক্যাট। ওর এখনো ট্রিটমেন্ট চলছে, পুরোপুরি উঠে দাঁড়াতে পারেনি, বাট শি ইজ হ্যাপি অ্যান্ড কিপিং আস হ্যাপি টু। আরেকটা ডিপ্রেশন, সারাদিন ঝমঝমিয়ে বৃষ্টি, আর বৃষ্টির সঙ্গে আমার রান্নাঘরের একটা সম্পর্ক তো আছেই। When I am happy, I cook. হ্যালো। এরকম বৃষ্টির মধ্যে না এত ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করছে। আর চিকেনটা তো বাইরে বের করে রেখেছিলাম, ভাবলাম থেচা চিকেন বানাই। থেচা চিকেনে অনেকটা কাঁচা লঙ্কা পড়ে। প্রথমে কিছুটা কাঁচা লঙ্কা রসুন অলরেডি ভেজে নিয়েছিলাম, তারপরে এই যে এটা দেখছো, এটা এক্সট্রা। মনে হলো না আজকে সুব্রত খাক না, সুব্রত একটু অসুবিধা হবে ঠিকই, মাঝে মাঝে সুব্রত খেয়ে নেয়, কিন্তু আজকে এত বৃষ্টির মধ্যে না আর একদম ব্ল্যান্ড কিছু খেতে ইচ্ছে করছে না, তো এটা বানাচ্ছি।
দেখো কিরকম করে বানাচ্ছি, দেখি ভালো হয় কি না। ফার্স্ট টাইম বানাচ্ছি থেচা চিকেন। সামান্য একটু তেল দিয়ে দিলাম, কারণ হবে না ভাজা ভাজা হচ্ছিল না। ও কি সুন্দর ভাজা ভাজা হচ্ছিল। এই থেতো করাটাকেই মনে হয় বলে থেচা। এম আই রাইট? তোমরা বলো তো। এইটুকু একটা হামানদিস্তা, ও বাবারে বাবা কি ঝামেলা। মনে হচ্ছে রান্নাঘরে তোমার শব্দ শুনে আমি চলে আসলাম। কিছু করছো না? অনেকক্ষণ খুটখুট করে এটা দিয়ে অনেকক্ষণ থেতো করলাম, তারপরে ভাবছি আমার হাতই ব্যথা হয়ে যাচ্ছে। ধুর, অত অথেন্টিক খেয়ে দরকার নেই, মিক্সি ঘোরাই। কারণ প্রত্যেকটা জিনিস না এগুলি এর মধ্যে আবার ধনেপাতাও দিতে হবে। ভাবো তো কতক্ষণ ধরে ধনেপাতা। ওর জন্য অন্য সিস্টেম একটু বড় দরকার। হ্যাঁ, আর এইটুকুর মধ্যে এইটুকুর উপরে দিতে হচ্ছে। ওটা আমি খুট 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 করে হামানদিস্তা আগেকার দিনে যেগুলি হতো বিয়ে বাড়ি ফেব্রুয়ারিতে লোহার হতো বেশ বড়। বাবা বেঁচে থাক আমার মিক্সি। অথেন্টিক থেচা চিকেন কি করে বানাই আমি জানি না। আমি কি করলাম, সব কিছু নিয়ে ওই যে মিক্সিতে থেতো করে এগুলো সব মাখিয়ে রেখে দিলাম। এর মধ্যে সব কিছুই আছে, ধনেপাতা, পিনাটস, রসুন, কাঁচা লঙ্কা, এই 4টে জিনিস আর নুন। আর এর মধ্যে দিতে হবে একটু ভাজা জিরে। আমার ভাজা জিরে সবসময় বানানো থাকে, একটুখানি দিয়ে দেব। অরিজিনাল থেচাতে একটু জিরেও দেয়, এই জন্য ভাজা জিরে সামান্য দিয়ে দিলাম। তেল চাপিয়ে দিলাম। বাবা ভুলে গেছিলাম, কত গরম হয়ে গেছে। ওটা গরম মশলা কেমন বৃষ্টি হচ্ছে দেখো, বৃষ্টির আওয়াজ শুনতে পাচ্ছ? এই বাড়িটা এখন তৈরি হয়ে গেছে। আগে এই ফাঁকা জায়গাটা থেকে একসময় রান্নাঘর থেকে না আমি চাঁদ দেখতাম, কি সুন্দর। একবার কার্তিক পূর্ণিমার চাঁদ আমি দেখিয়েওছি এখান থেকে। এখন একটা বিল্ডিং হয়ে গেল। চা অনেকদিন আমরা এনজয় করেছি, এটা তো হওয়ারই ছিল। রান্নাঘরের এই ফাঁকা জায়গাটা আমি খুব মিস করি সত্যি। এখানে রান্না করতে করতে না দূর তাকিয়ে থাকতাম, পুরো দূর অব্দি দেখা যেত, আকাশ দেখা যেত না। আজকাল বাড়ির ভেতর থেকে আকাশটাই দেখা যায় না। তাই উপরে আমার ছেলের ঘরে আমি মাঝে মাঝেই গিয়ে বসে যাই, রান্নাটা হয়ে গেলেই ছুটবো উপরে, বাইরে বসে থাকবো, মায়ের সাথেই বসে থাকবো। এখন মিস্ত্রিরা ওইদিকে ঘুরে বেড়াচ্ছে। ব্রাউন হয়ে গেছে, অলমোস্ট ব্রেস্তার মতন হয়ে গেছে। এবার ছেড়ে দিই। ক্যামেরা ধরবো না খুন্তি নাড়বো বলো তো? বেশ গরম লাগছে, এবার ঢাকা দিয়ে চললাম। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেবো দই। দই দিতে গেলে আবার না এই গরমের মধ্যে দিতে নেই, আবার একটু ঠান্ডা করে দিতে হবে। খুব গরম কড়াইয়ে দই দিলে শুনেছি দই নাকি ফেটে যায়, তাই আমি আগে গ্যাসটা অফ করে তারপরেই দইটা দিই। একটু নাড়িয়ে নিয়ে তারপর আবার গ্যাসটা অন করে দিই। বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, আর চিকেনের গন্ধটা কিন্তু বেশ ভালোই বেরিয়েছে। এই সময় একটা গরম কিছু খেতে ইচ্ছে করছে, তাই সুব্রতকে বললাম কাওয়া খাবে? সুব্রত বললো হ্যাঁ নিয়ে এসো, আমি বাইরে এসিটা চালাচ্ছি। দেখো এই ডিটক্স দেশি কাওয়াটা, এটাই আজকাল আমরা খাচ্ছি। বাইরে বৃষ্টি হলেও যথেষ্ট হিউমিড। ওহ, এই রুমে এসি হয় না? মাই গুডনেস, সাচ আ রিলিফ। ওই দিকটা ঠান্ডা, মানে এসি ব্লাস্টটা ইউ গেট ইট দ্যাট সাইড। না এটা তোমার এদিকে আমার দিকে ডাইরেক্ট করা আছে, সুইং করে দিলে মনে হবে। ঠিক আছে, একটু পরেই পুরো ঘরটাই ঠান্ডা হয়ে যাবে। এখন তো আজকে তোমার টেম্পারেচারও কম আছে। সত্যি আমরা না ভুলেই যাই যে এখানে এসি লাগিয়েছি। এত গরমের মধ্যে গতকাল তত্তর করে ঘামছি, রান্নাঘরে ঢুকেছিলাম, কোনো রকমে বেরিয়ে এসেছি, মানে পারছিলাম না। কিন্তু এসিটা চালিয়ে দিলে, দরজাটা খুলে দিলেই কিন্তু রান্নাঘরটা ঠান্ডা হয়ে যায়, কিন্তু আমরা ভুলে যাই। এতদিন অভ্যেস নেই, এত বছর এত
লম্বা টাইম আমাদেরকে বেশি ছিল না। আমরা ভাবতাম এখানে কোনো দেওয়াল নেই বলে এসি লাগাইনি, মানে কিন্তু এখন দেখছি কোনো অসুবিধা নেই। এগুলি এই যে দরজাগুলি যদি বন্ধ থাকে কাজ চলে যায়, যাবে না। এগুলো তো একটা ক্লোজ সিস্টেম হয়ে গেছে না, নিচে দরজা বন্ধ উপরে দরজা বন্ধ, তো এখানে সবথেকে বেশি ঠান্ডা হয় একদম নিচে দরজাটা খুললেই পুরো কিছু বলে বাবা কি ঠান্ডা, ওখানেই আমি বসে যাবো মনে হয়। না ওই টেম্পারেচার এরকম হয় না, সেটেল করে নিচে। দেখতে তো বেশ ভালো হয়েছে, তুমি খেয়ে দেখো। পরোটা দিয়ে খাবে? আছে পরোটা, খাবো না ভাবছি। খেতে পারো কিন্তু আদারওয়াইজ জাস্ট হ্যাঁ দাদা পরোটা দিয়ে খেয়ে নেবে। তুমি একটু ঝাল দেখে নিও। টেস্ট করে বলো কিরকম। সুব্রত আজকাল মোস্ট অফ দ্য টাইম রাতে ডিনার করে না, বিকেলে চায়ের সঙ্গে একটা রুটি খায় আর একটা কাঁঠালি কলা। এটাই হচ্ছে আজকাল সুব্রতর রাতের খাবার। তাই একবার ভাবলো খাবে কি না, আমি বললাম ছেড়ে দাও, তুমি কালকেও খেতে পারো। বললো না না, গরম গরম খাওয়ার একটা অন্য ব্যাপার। আর আমি পাশে দাঁড়িয়েছিলাম রিভিউ এর জন্য। জেনারেলি কেমন খেতে হয়েছে সুব্রত খেয়েই বলে দেয়, গুড অর ব্যাড। আজকে দেখি কিছু বলছে না, আমি বুঝেছি নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল হয়েছে। তারপর বুঝলাম ঝাল। কাঁচা লঙ্কা বলে সুব্রত তাও খেয়ে নিল, শুকনো লঙ্কা হলে মুখেও দিত না। তবে খেতে খুবই ভালো হয়েছে সেটাই বলল। মিক্সিতে করলে কিন্তু এই রান্নাটা করতে কোনো সময়ই লাগে না। তারপর রোজই একরকম একঘেয়ে চিকেন খেতে খেতে মাঝে মাঝে একটু চেঞ্জ করলে ভালোই লাগে। আমাদের ডিনারের পরে প্রত্যেক দিনই মোটামুটি এই সময়টা আমরা মায়ার সঙ্গেই কাটাই। হাওয়া খাচ্ছিলে? হ্যাঁ, কি মজা। এখন আর সেই হাওয়াটা নেই যেটা বিকেলে ছিল। আমি আর মায়া যে হাওয়াটা খেয়ে গেছি আগে, সেটা এখন আর নেই। কিছু বলবে মায়া? কিছু বলবে? কিছু বলো, কমপ্লেন করার আছে আমাদের এগেইনস্টে? কিছু আছে অভিযোগ? বলো শোনা, বলো শোনা, কি বলবে বলো। এখানে এই ফ্রেশ এয়ারটা এত ভালো লাগে না সত্যি, রিফ্লেকশন আসছে, আমি তাই ভাবছি। কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলি? কামড়াবি কামড়াবি, মারো তো, দাঁত তো তাও ভেঙে শিলনোড়া দিচ্ছি, দেখলাম দাঁত ভাঙবো। সুব্রত চলে গেছে ঘুমোতে, আর আমি আর মায়া এখানে বসে এখন টম এন্ড জেরি দেখছি। আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করলাম। তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টিল দেন, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।